বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বটতলী বাজার বর্ধমানের পিছনে এক বাড়িতে আসি। আমার এক চাচা খুবই অসুস্থ, ওনার কেউ কোনো খোঁজ খবর নেয় না। এরা মনে করেন 14 নম্বর ইউনিয়নের পিছনে পড়ছে, আবার এই যে দত্তপাড়ারও এই ইউনিয়নের পিছনে, মানে এমন এক পয়েন্টে আছে কেউ কোনো খোঁজ খবর নিতে পারে না। প্রিয় দর্শক, আপনারা দেখেন, উনি কিছু বক্তব্য দিব বা সুবিধা অসুবিধার কথা বলবো, আপনারা একটু দেখেন। তাদের কি অবস্থা মানুষ এই তো বাপরে আছে কোনো পায়ের কি অবস্থা? পা তো ওইটা তো দীর্ঘদিন ধরে আমার অবস্থা, অন্ত কোনো কামাই রুজি করার না মতো। না কামার সব বন্ধ। ছেলে চার মেয়ে কইছিলেন, সাজি ছেলে নাই, বিয়ে লাগেছে মোটামুটি। মানে ওই যে নতুন বাড়ি তো, এই জন্য মনে হয় আরো অসুবিধা বেশি। কামাই রুজি করি না, কেউ নাই, ওষুধ বড়ি খাইতে কষ্ট। না না ওষুধ বলে খাইতে কষ্ট। ওই যে ডাক্তারে কি কইতো স্যার, ডাক্তার যে সুবিধা ডাক্তার ওষুধ বলে খাইতে নরে এটা সার্জারি বল লাগবে, সার্জারি করতে তো অনেক টাকা লাগবে। তো গিয়ে মানে আমরা তো আমার সংসারে চলে না, তো গিয়ে আর সংসার চলে এদিকে আপনাকে ওই যে দোনো এলাকার মেম্বার চেয়ারম্যান যারা ছিল কোনো খোঁজ খবর নেই। কোনো খোঁজ খবর নাই। এই যে বন্যা গেল, কোনটা একের কিছু হয় নয়, এই যে ঈদও গেল, কোনো কিছু হয় না, হয় নয়। তাহলে তো চলতে অনেক কষ্ট হয়। খুব কষ্ট। দর্শক দেখেন, উনি আগে তো মনে করেন কেউর কাছে সাহায্য সহযোগিতা চাওয়ার দরকার হয়নি, কেননা হয়নি, উনি তো কাজ করে খাইতো। কাজ করে খাইতো, যে আল্লাহর রহমতে যে একটা বাড়ি করছি, এনে বাড়ি করার পরে অসুস্থ হয়েছে। এই জন্য অসুস্থ হওয়ার কারণে মনে করেন মানুষের কাছে হাত পাতার জন্য কি হয়েছে, যে এটা তো আসলে এরা হাত পাতি খাই না, কাজ করি না, খাই না লোক কাজ করার ছিল। যাক, অসুস্থ হয়েছে। আপনারা যেখানতে পারেন বিদেশি ভাইদেরকে অনুরোধ করবো বেশি, আপনারা অনেক জায়গায় অনেক কিছু দেন আমার এই চাচার জন্যে। যতটুকু পারেন, যে যা পারেন দিন, আমি বিকাশ নম্বরটা দিয়ে দিব আপনাদের।